হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার রোশনা। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ মঙ্গলবার, তো আজকের ব্লগটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ সকালটা আসলে আমার জন্য অনেক বিজি কেটেছে, আমাদের দুজনের জন্যই। আজকে রান্না করছি মুরগির মাংস, মানে লাঞ্চের জন্য। আরেকটা সবজি করছি, মানে ভাজি। এটা আলু, সিম আর বরবটি দিয়ে। তো মুরগির মাংসে আমি বেশ কিছু আলু দেব। আর গতকাল সন্ধ্যায় আমি কিছু টুকটাক সংসারের জিনিসপত্র কিনেছিলাম, তো ওগুলো চিন্তা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো তার আগে আমার একটু চা খেয়ে নিতে হবে। সকালে নাস্তা করার পর এখনও চা খাইনি, তাই একটু চা খেয়ে নেব। আর সকালে নাস্তা শেষ করে তারপর আমি মেধাকে খাইয়েছি, কারণ মেধা ঘুম থেকে একটু দেরিতেই ওঠে আর আমি তো আর্লি উঠি। আজ সকালে নাস্তা শেষ করে আমি তাড়াতাড়ি করেই সব কিছু রেডি করে ফেলেছি রান্না করার জন্য লাঞ্চেরটা। তো আজকে আর একটু আর্লি করেছি যাতে আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, 10টার মধ্যে যেন আমি শেষ করতে পারি, এরকম একটা টার্গেট নিয়েছিলাম। তো হিসেবে সব রেডি করেছি। তারপর মেধার বাবা ঘুম থেকে উঠে সব কিছু রেডি দেখে বললো যে আমি বসিয়ে দিই। সে আর আমাকে মুরগির মাংস বসাতে দিল না, সে নিজেই বসাচ্ছে চুলায়। সে মুরগির মাংস বিশেষ করে রান্না করতে পছন্দ করে, আর রেডি থাকলে তো রান্না করতে কষ্টটা কম হয়। তো সবাই তো আর করতে চায় না এই কাজটা, কিন্তু সে এটা কম নিজের থেকেই করে আর কি, পছন্দ করে করতে। আর আমারও একটু হেল্প হয় যে আমি এই ফাঁকে অন্য কাজগুলো একটু করে নিতে পারি। মেধার বাবার রান্না করার সময় আমাকে কোনো কথা বলতে দেয় না। আমি যদি বলি যে এটা দাওনি বা ওটা দাওনি, আমার কোনো কথা চলবে না, বলে আমি আমার মতো করে করব। মুরগির মাংস তো রান্না হচ্ছে, তো এখন আমি ভাজিটা বসিয়ে দেব চুলায়। এখন চুলায় আমি ভাজিটা বসিয়ে দেব। তো পেঁয়াজগুলো অবশ্য মেধার বাবাই কুচি করে দিয়েছে। পেঁয়াজ কুচিটা শেষ হয়ে গিয়েছিল, মাংস রান্না করতে গিয়েই পেঁয়াজ কুচি শেষ হয়ে গেছে, তো এরপর মেধার বাবাই কুচি করে দিয়েছে। তো এরপর আমি ওটা বসিয়ে দিচ্ছি চুলায়। দুই চুলায় দুইটা দিয়েছি, মাংসটা অন্য চুলায় দিয়ে নিয়েছি। আর মাংসটা রান্না হতে হতে এটাও হয়ে যাবে, তো দুইটা একসঙ্গে হয়ে যাবে। আজ অবশ্য আমরা দুজনে মিলে আর কি রান্নাটা করেছি। তো আমি ভাজিটা বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে মেধার বাবা আবার মাংসটা নাড়া শুরু করেছে, কারণ মাংসটা প্রায় কষায়ের দিকে হয়ে এসেছে, ঝোলটা টেনে গিয়েছে আর কি। এখন আলু দিয়ে আর একটু কষা করে নেবে, তারপর পানি দিয়ে দেবে। আর মুরগির মাংসের মধ্যে আজকেও আমি একটু সিমের বিচি দিব মেধার জন্য। তো সিমের বিচিগুলো আমি খোসাগুলো সব ছাড়িয়ে রেখেছি, তো ওগুলোও দিয়ে দেবে, কারণ এই তরকারিটার সঙ্গে, মুরগির মাংসের তরকারির সঙ্গে সিমের বিচিটাও খাওয়া হয়ে যাবে। এখন বিচিগুলো সব দিয়ে দিচ্ছে। আর কাঁচামরিচও কয়েকটা দিয়ে দিল। মুরগির মাংস রান্না শেষ হয়ে গিয়েছে। মুরগির মাংস নামিয়ে তারপর আমি আবার কিচেনে চলে আসলাম, কারণ ভাজিটা প্রায় হয়ে গিয়েছে, তো একটু নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো এখন আমার ভাজিটা হয়ে গেছে, তো মেধাকে কোলে নিয়ে আমি নামাচ্ছিলাম, তাই এক হাত দিয়ে ভাজিগুলো তুলতে হয়েছে। ও কোলে উঠে তখন দেখবে, আর আলু আছে সাথে, তো ভাজিটাও খেতে চাচ্ছিল, তো ওকে আমি অল্প একটু দিয়েছি খাওয়ার জন্য। ও একটু খেয়েছে ওখান থেকে।
তো ঝাল ছিল এজন্য বেশি খেতে পারেনি, অল্প খেয়েছে। আর মেধার বাবা রান্না করে তারপর নাস্তা করেছে। তো নাস্তা শেষ করে সে আবার একটু মালটা কাটছে, সে নিজেও খাবে, আমিও একটু খাবো। মেধাকে গতকাল কেটে দিয়েছে, জুস করে দিয়েছে, তো মেধা খায়নি। তো এই জন্য আজকে মেধাকে আর দিচ্ছি না মালটা জুস আমরাই খাবো। তোর বাবা আর কি কাটছে, আমি কাটতে গেলাম তো আমাকে দিল না, সে দ্রুত কাটবে। আসলে সে অনেক দ্রুত কেটেছে, খুবই দ্রুত কাজ করে আর কি। তো এখন একটু মালটাটা খেয়ে নেব, তারপর সে কেটেছে আর আমি খাচ্ছি। এখন আমি আর কি দেখিয়ে দিচ্ছি যে আমি কি কি কিনেছি আরএফএল থেকে। আসলে তেমন কিছুই না, মানে টুকটাক জিনিসপত্র আর কি সংসারে। তো এরকম বড় দুইটা ঝুড়ি কিনেছি, এই দুইটা, বড়টা নিয়েছে 75 টাকা, ছোটটা 50 টাকা। এগুলো আর কি বিভিন্ন কাজে ইউজ করা যায়। আর একটা সল্ট জার নিলাম, এটা কিচেনে ইউজ করার জন্য আর কি, ডিম পোচ বা অন্যান্য কাজে ইউজ করা যাবে। আর একটা ঝুড়ি নিলাম ছোটোখাটো জিনিসপত্র আর কি গুছিয়ে রাখার জন্য, আর মেধা তো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখে, এই জন্য আর কি নিলাম এটা। তো এটা নিয়েছে 65 টাকা, বেশ সুন্দর আছে, একটু উঁচু আছে, তো আমার বেশ ভালো লেগেছে এই কারণে আর কি। আর দুইটা কন্টেইনার নিলাম, দুইটা একই সাইজের নিয়েছি। এই দুইটা আমি অ্যাকচুয়ালি নিয়েছি আর ডিটারজেন্ট রাখার জন্য। তো আমি বেশ খুঁজে খুঁজে তারপর আর কি এটা আমাকে নিতে হয়েছে। আমি অ্যাকচুয়ালি চাচ্ছিলাম যে মানে প্যাচের হবে না, টান দিয়ে খোলা যাবে এরকম আর কি। আমার মনে হয় এগুলো ডিটারজেন্ট রাখতে সুবিধা হবে। তো এই জন্য এই দুইটা আমি নিয়েছি আমাদের দুইটা বাথরুমে ইউজ করার জন্য, বাথরুমে রাখবো এই দুইটায়। তো এগুলো এক এক পিস নিয়েছে 65 টাকা পার পিস। আর নিয়েছি একটা ব্রাশ। তো এই ব্রাশটা আসলে আমি মনে মনে অনেক দিন থেকেই খুঁজছিলাম, তো আজকে পেয়ে গেলাম, তো এই জন্য নিয়ে নিলাম আর কি। আর এটা আর কি তারের ব্রাশটা, পিন দিয়ে আটকানো, তাই খুলতে একটু কষ্ট হচ্ছে, খুলতে পারছিলাম না। তো ব্রাশটার মাথাটা আমার অনেক পছন্দ হয়েছে, তারের পুরা, যেসব জায়গায় ময়লা আর কি, কঠিন ময়লা সহজে উঠতে চায় না দাগগুলা, তো ওইগুলো আর কি ক্লিন করার জন্য আমি এটা নিয়েছি। তো এই ব্রাশটা নিয়েছে 160 টাকা। আর এটার সঙ্গে একটা নাইফও আছে, তো নাইফটার জন্য আমার বেশ পছন্দ হয়েছে, একই সঙ্গে দুইটা জিনিস। আর এরপর নিয়েছে একটা কিচেন টাওয়েল, টাওয়েলটা অনেক সফট আছে, আমার ভালো লেগেছে, আর ছোটোখাটো আছে, কিচেনে বা বেসিনে ইউজ করা যাবে, যে কোনো জায়গায় আমি ইউজ করতে পারবো, খুবই সফট, এই জন্যই আমার ভালো লেগেছে। আর এটার দাম নিয়েছে 125 টাকা। আর ক্লিনিং টাওয়েল নিলাম একটা, দেখে ভালো লাগলো আর কি, তো এই জন্য এটা নিলাম। এটার দাম কম, 25 টাকা মাত্র। আর হ্যাঙ্গার হুক এটা আর কি, তো এটাও নিলাম, টাইলসে বিভিন্ন জায়গায় ইউজ করা যাবে। ওটা নিয়েছে 75 টাকা মেবি, হ্যাঁ 75 টাকা নিয়েছে। আর এই ক্লিপগুলো নিলাম, অনেকগুলো ক্লিপ আছে, 30টা ক্লিপ এখানে। তো ক্লিপ আসলে অনেক লাগে, আর মেধা মাঝে মাঝে ক্লিপগুলো নিয়ে ফেলে দেয়, এজন্য নিলাম আর কি ছোট ছোট ক্লিপগুলো। আর ছাদে যখন অনেক কাপড় দিই তখন আর কি দরকার হয়। তো এই ক্লিপগুলো নিয়েছে 90 টাকা, 30টা 90 টাকা নিয়েছে, বেশ ভালোই আছে আর কি। এরপর আরও
আর বেশি কিছু নাই, আছে একটা ফ্লাওয়ার ভাস আর একটা ব্রাশ। তো এই ব্রাশটাও আমি বিভিন্ন কাজে ইউজ করতে পারবো, ময়লা পরিষ্কারের কাজে। তো এই ব্রাশটা নিয়েছে 100 টাকা, বেশ মজবুত আছে ব্রাশটা, এজন্যই নিলাম আর কি, ভালো পরিষ্কার করা যাবে যে কোনো জায়গায়। আর ফ্লাওয়ার ভাসটা নিয়েছি, এটা আর কি দেখে ভালো লাগলো। এটা প্লাস্টিকের, দাম একেবারেই কম, 50 টাকা মাত্র। আসলে কেনাকাটা করে শেষ হয় না, যতই কিনি ততই মন চায় যে আরও কিনি। তো প্রয়োজন অনুযায়ী আর কি কিনতে হয়, আর যেটা প্রয়োজন সেটাই কিনতে হয়। তাই আলু মজা, ইয়ামি, নামি নামি। তোমার সুন্দর প্লেট তো বাবা, কে কিনে দিয়েছে তোমার প্লেট? হ্যাঁ, আম্মু কিনে দিয়েছে। তুমি এই সুন্দর প্লেটে খাচ্ছ? তাই? ফেলো না, ফেলো না, ফেলো না। আমি যে ভাজিটা করেছি ওইটা দেখে মেধা খেতে চেয়েছে, ওকে দিয়েছি, তো ওর খেলনার প্লেটে নিয়েও খাচ্ছে। তো ওকে খেতে দিয়ে আমি কিচেনে চলে এসেছি তাড়াতাড়ি করে, যে কিচেনটা একটু ক্লিন করে ফেলি। ও যেহেতু একটা কাজে বিজি আছে, তো ওই বিজি টাইমটাকে আমাকে কাজে লাগাতে হবে। তো আমি এই সুযোগে আর কি কিচেনটা ক্লিন করে ফেলছি রান্নার পর, তাড়াহুড়া করেই করছি। আর এরপর মেধাকে আবার গোসল দিতে হবে। আসলে শীতের বেলাটা খুবই দ্রুত যায়, কাজ দ্রুত করেও পারা যায় না শীতের বেলার সঙ্গে। তো তাড়াতাড়ি করে আজকে আমার সকালে তো রান্না হয়ে গিয়েছে 10টার মধ্যেই। এখন আমি চুলার চারপাশটা পরিষ্কার একটা টাওয়েল দিয়ে ক্লিন করে নিচ্ছি। তারপর আবার মেধাকে গোসল দিয়ে দেব। ওর পানিটাও গরম দিয়ে দিয়েছি চুলায়। মেধাকে গোসল করানো শেষ হয়ে গিয়েছে এরই মধ্যে। তো মেধাকে এখন আমি রেডি করে দিচ্ছি, গায়ে লোশন মেখে এরপর আমি কাপড় চোপড় পরিয়ে দেব। আর ওর গোসল শেষ, তো ওর এখন খাওয়ার সময়ও হয়ে গিয়েছে, তো ওকে খাইয়ে দেব আমি, ওকে রেডি করে দিয়ে মাথায় একটু অয়েল দিয়ে দেবো। আর শীতের সময় তো একটু রেডিটা তাড়াতাড়ি করেই করতে হয়। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।